জানি বকুলপুরের রানী ঝলক দিতে জানি এসো ধর হয়ে রূপনগরে রানী আমি নাচাই 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 বকুলপুর নাচাই বকুলপুর আরে নাচাই বকুলপুর। তুমি কি জানো সাত্তার মণ্ডল উগান্ডার নামে কাশেম মাধবের কাছে নালিশ দিছে আর সেইখানে সমর্থন দিছে দিবা। এই যে ভাইজান এই যে এই কথাটা কোয়ার জন্য আমি যাইতেছি দিবার কাছে। আমি অবশ্য কই আইছি কইছি খারাপ 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 ফোনটা ধরে লই কল আসছে। হ্যালো হ্যাঁ হোসেন আলী ক কি কি কইলি তসির মণ্ডল গ্রেফতার হয় নাই? লাস্ট খারাপ তুমি আরেকবার কো আমার নিগার খারা খারা তুই বলে উগান্ডার নামে কাশেম মাধবের কাছে নালিশ দিছস? দিমু না, আমার বেইজ্জতি করছে। করছে তো তোর খাস পেতের লিগা। তুই তোর বউরে তো খুন করতে চাইছিলি। বউটা আমার যা ইচ্ছা হয় আমি তাই করুম। এখানে বাইরের লোকের নাক গলানোর কোনো অধিকার নাই। তাহলে বউরে রুহিগো বাড়িতে রাখছস কে? আমি রাখি নাই, ওই ফোয়ারা রাখছে। ফোয়ারা তো তোরা দাও দাবড়ানি দিছিল না? ওর বিরুদ্ধে তুই নালিশ করছস? করস নাই তো? গ্রামে যদি থাকতো ঠিকই নালিশ করতাম। এই গন্ডার সময় কি গ্রামে ছিল না? ওইয়ে অনেকদিন তো ছিল, এরপরে তো টাকা গেছে। তখন তো তুই ওর বিরুদ্ধে কোনো নালিশ টালিশ করস নাই। উগান্ডার বিরুদ্ধে ঠিকই করছ। নালিশ উঠা, উগান্ডার বিরুদ্ধে নালিশ উঠা। আচ্ছা ঠিক আছে, নালিশ তুলানি একটা শর্ত আছে। কি শর্ত? শর্তটা হইল আপনি মুক্তামণিরে আমার বাড়িতে পাঠাইবেন। তুই শিওর? হ, আমার মুক্তামণিরে দরকার। তাই নাকি? এখনো দরকার? এতই যখন দরকার তাহলে খুন করতে চাইছিলি কে তখন? আরে মুক্তামণি তো আমার ইচ্ছার বিরুদ্ধে গেছিল তাই। আসল কথা ক। মন্টুরে তালাক দেওয়া ফোয়ারার কাছ থেকে মন্টুর সব জমি তুই নিতে চাইছিলি। মুক্তামণি এটা ওইতে দেয় নাই। আর ওটা মিছা কথা। কিসের মিছা কথা? আমি কি না জেনে না শুনে তোর লগে কথা কইতেছি? এসব বুংবাং অভিযোগ বাদ দে, ফালা। তুই ভুলে যাস না কিন্তু আব্বাস চেয়ারম্যানের পোলা হইলো উগান্ডা। পারবি না কিন্তু, পাইরে উঠবি না লগে। পারি কি না পারি ওটা খেলার মাঠে দেখা যাইব। আবার বলে খেলার মাঠ? কিসের খেলা? তুই তো চুক্তি করে ফেললি। মুক্তামণিরে যদি ছাইরা দেয় তাহলে তো তুই চুক্তি মানে উড়া লবি, অভিযোগ উড়া লবি, তাহলে শেষ। আমি তো মাত্র প্রস্তাব করছি, আপনি তখন হক কর নাই। হক হইলাম, ঠিক আছে যা, হক হইলাম। তুই এখন কাশেম মাতব্বরের কাছে গিয়া তোর অভিযোগ উইথড্র কর। আগে মুক্তামণিরে ছাড়েন। কই বেটা, তোর বউরে নিয়ে আমরা কি করবো? হ্যাঁ,
মুখটা খোলায়েন না, আপনার সব খবর আমি জানি। মায়ের খাবি রে, মায়ের খাবি। বেশি ভাল পারলে কিন্তু মায়ের খাবি রে সাত্তার। ঠিক আছে, আপনি আগে দিবার লগে কথা কন, দিবা সারবো কিনা এটা আগে আমি জানি, তারপর আমি নালিশ তুলে নিব। আমি কইলাম তো, আমি যদি কই দিবা ছেড়ে দিব। আগে কন দিবারে। তা ঠিক আছে যা, কিন্তু কথা কিন্তু ওইটাই রইলো, আমি মুক্তামণিরে ছেড়ে দিব, তুই নালিশ তুলে নিবি। হ, এটাই ফাইনাল। যেতেছি। এই সব কিছু দিবার ইশারায় হইতাছে, বুঝছস? যাত্রার ঘটনায় তো তোর লগে পারে নাই, অহন সালিশে খাড়া করায়া তোর বেইজ্জত করতে চাইতাছে। সেটা তো আমিও বুঝতেছি, কিন্তু এত সহজে ছেড়ে দেবো না ফুপু। আব্বার সব ঘটনা জানাইছি, আব্বার দিবার লগে কথা কইছে। কি কথা হইছে শুনছস কিছু? না দিবার লগে তোর কথা হইছে? না, দিবার সাথে কথা করতে গেলেই ফাটাফাটি লেগে যাবে। তুমি ফুপারে কয়ে দিও, দিবারে সামলায় রাখে জানো। আমার কোন লাগবো না, তোর ফুপা নিজের থেকেই দিবার কাছে যাইবো। তবু শোনো, ফুপারে কও সামনের ইলেকশনে দাঁড়াইতে। তোর ফুপা হ্যাঁ। তোর ফুপা তো প্রত্যেক দিনই ইলেকশনে খাড়ায়, আবার প্রত্যেক দিনই উইথড্র করে। তারে দিয়ে হবে না। আচ্ছা আমি যাই তাইলে। একখান চর দিমু। কই যাবি? ভাত খেয়ে তারপর যাবি। ফুপু আজকে না, আজকে একটু ওই সাথে খাওয়া লাগবে। বুঝছি। আর বাপরে গিয়া তো আমার কথা কইবা। সরি ফুপু, আর কব না। কর দরকার হইলে কবি না কেন, অবশ্যই কবি, কিন্তু আগের থেকে আমারে জানাই রাখবি, তাইলে আর কথা দুই রকম হইব না। এই তো, এই জন্য তুমি আমার জানের ফুপু। কেন যে তোমার পেটে হইলাম না। আমার পেটে হস নাই তো কি হইছে? তোর কি আমি ফালাইয়া দিছি? ফালাইয়া দিমু? যা রুহির কাছে যা। আচ্ছা বাবু, তুমি তো মনে করে পরে বুঝায় কইও, দিবার ব্যাপারটা বিশেষ করে। কি সব ভেজাল যে আমাগো পরিবারে শুরু হইল, কবে যে শেষ হইব? ভাবি জানো সাত্তার ভাই কি করছে? কি করছে? সেই উগান্ডার নামে কাশিম মাতবরের কাছে নালিশ করছে। তোমার কি কস? হ, তুমি এক কাম করো, তুমি সাত্তার ভাইরে ফোন দিয়া কও নালিশ উঠাই নিতে। ও মা গো, অনি ফোন দিতেছি, কি করে না করে এক একবার এক এক খান করি বাধাই রাখে। হ্যাঁ কও। কোনায় তুই? বাড়ির দিকে যাইতেছি। তুমি বলে উগান্ডার নামে নালিশ দিছো? হ, উগান্ডা বাইন্দা রাখে আমার বেজ্জতি করছে, এর লেগে ওর বিরুদ্ধে নালিশ করছি। কাশেম মাতবর কইছে কঠিন বিচার হইব। তুই এই নালিশ তুলিল? আরে নালিশ তুইলা নিলে দিবা তোমার ছাড়বো না। আমি তো গুড্ডি ভাইয়ের লোক একটা চুক্তি করছি, গুড্ডি ভাই তোমার সারানোর ব্যবস্থা করব। যদি তোমার সারানোর ব্যবস্থা করতে পারে তাহলে আমি নালিশ তুইলা নিই। গুড্ডি ভাই তাতে রাজি হয়েছে, আজকালকার মধ্যেই ওরা তোমার ছাইরা দিব, তুমি কিছু চিন্তা করো না। আর তো কোনো চিন্তা নাই, আমি বহুত ভালো আছি। আরে তুমি চুপ থাকো, আমি তোমার সারানোর ব্যবস্থা করতেছি। আচ্ছা ঠিক আছে, তো রুহিরে আই কিয়া কমু? যা সত্য তাই কইবা। আচ্ছা ঠিক আছে। আর কিছু কইবা না। আর শুনো, রাতে জায়গা থাকবা, আমি তোমার লগে দেখা করতে আসুন। না 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 না, তুমি যতই না না করো আমি যামুই। আমি ফোন রাইয়ের। আচ্ছা ঠিক আছে। কি কইলো সাত্তার ভাই? হে মিয়া কইতেছে তোরা যদি আরে ছাড়ি দেস তইলে সে নালিশ তুলি লইব। বুঝছি, এমনি কাজ হইব না, আমার অন্য রাস্তা দেখা লাগবে। কি কইতেছস? তুই কি কোনো খারাপ কোনো কিছু চিন্তা করতেছস? তোমার সাত্তার ভাইয়ের জন্য খুব জ্বলতেছে না? আমারও খুব জ্বলতেছে।
সাত্তার ভাই উগান্ডারে নালিশে দাঁড় করাইব, আমি মুখ বুঝা সব সহ্য করুম? জীবন না। সাত্তার মিয়া আবার কোন ফ্যাসাদের মধ্যে জড়াইতেছে? এই ভালা এই খারাপ, জীবনের সব কিছু একবার গোছাই আনি, আবার সব লন্ডভন্ড হয়ে যায়। ওই ছাত্র ভাই দাঁড়ান, আমার নামে নাকি বিচার দিছেন কাশেম মাতবরের কাছে? হ্যাঁ দিছি। তাড়াতাড়ি নালিশ তুলে নেন, নইলে কইলাম খুব খারাপ হয়ে যাবে। গ্রাম থেকে আপনার দোকান কিন্তু তুলে দেবো। তোর বাপেও পারবো না। এই, একদম বাপ তুলে কথা বলবেন না। কিসের বাপ তুলে কথা কমু না? তুই আমার দোকান তুইলা তোর হুমকি দিবি, আর আমি বৈশা বৈশা মুখে আঙ্গুল চুষুম? সত্তার মন্ডলের ওই দিন আর নাই। তুই আমার বাইন্দা অপমান করছস, আমি তোরে এত সহজে ছাইরা দেবো? জীবনও না। তোরে আমি সালিশের কাঠ গড়ায় দাঁড় করামু, তোরে আমি ভরা মজলিসে জুতার বাড়ি খাওয়ামু। কি করেন আপনি? আরে কি কইছি? জুতার বাড়ি কথা কমু না কেন? ও আমার নালিশ উঠানোর জন্য ভয় দেখাইতে হুমকি দিতে। আচ্ছা বুঝছি, আমি বুঝে হারাইছি। তুই ওনারে কে ভয় দেখাইতে গেছিস? আর কিছু ভয় যাচ্ছি, আমি মিছা কথা কই নাই। তুই কইছস তুই একটা শয়তান। তুই শয়তান। এই সাতার ভাই চুপ করুন তো আপনি যান, আমি দেখতেছি যান। আরে কিসের যাবো? আপনি যান। ঠিক আছে যাইতাছি, আমি কিন্তু নালিশ তুলুম না। তোরে আমি 12টা যা বলে কিছু করি। থাম। আচ্ছা সাহস উগান্ডা, এই আমার কাছে কত দেই? তোর বুদ্ধি হবে কবে? কত দেই? এই এখন যায় তখন যে মাতবরের কাছে বলবে সাতটার মধ্যে। তা কি হয়েছে? ছাত্র বলবেন কি করবে? কাশেম মাতবরে ভয় পাই আমি। বেশি ফালাফালি করিস না, তোর পিছে কিন্তু কেউ নাই। মাথা ঠান্ডা রাখ, শাস্তি কম হইব। ওই সালিশে আমি যাব না। না গেলে ভুল করবি। সেটা আমি বুঝবো। হ্যাঁ, আপনার আম্মারে কয়ে দিয়েন, তার খেলা কিন্তু আমি পুরো বুঝে ফেলাইছি। এই কাশেম মাতবরে উস্কাই দিছে আমার বিচার করার জন্য। আন্দাজে কথা কইস না, আম্মা এসব কোনো কিছু করে নাই। কিসের করে নাই? ঘাস খাই আমি, বুঝি না কিছু। সব কিছু ক্লিয়ার। তারে এইসব বন্ধ করতে বলেন। খালি আম্মারে সন্দেহ করিস না। আম্মা তো শত্রু না, শত্রু তোর বাপ। মানে কি? মানে কয়দিন পরে বুঝতে পারবি। আম্মার সাথে ঝামেলা করিস না, আম্মা তোর খারাপ চায় না, ভালো চায়। এগুলো মাইন্ড সেরে শোনায়েন, আমার শোনানোর দরকার নাই। সালিশের জন্য রেডি হ। সালিশে আসবি না তুই? আমি তোরে ধরে নিয়ে আসবো সালিশে। এত সোজা না। সোজা না, কঠিন। সময় হলে বুঝতে পারবি। শত্রু তোর বাপ। দিবা, সাত্তারের সাথে আমার কথা হয়েছে, তুমি মুক্তামণিরে ছাড়লে উগান্ডার উপর থেকেও নালিশ উঠাই নিব। আমি সেটা চাই না ভাইজান। সাত্তার ভাইয়ের উদ্দেশ্য ভালো না। মুক্তামণি ভাবিরে নিয়ে গিয়া কোনো একটা অঘটন ঘটায় ফেলাইতে পারে। করুক, তাতে তোমার আমার কি? আপনার হয়তো কিছু না ভাইজান, কিন্তু আমি তো আমার বিবেকের কাছে দোষী হয়ে থাকুন। দেখো দিবা, তোমার আমি একটা কথা বলি। ভাইজান কিন্তু তোমার উপর খেই পাচ্ছে। ভাইজান ভাবতেছে এই যে উগান্ডার বিরুদ্ধে যে নালিশটা দিছে, এর পিছনে কিন্তু তোমার ইঙ্গিত আছে। ভাইজান ভাবতেছে তুমি উগান্ডারে পছন্দ করো, কিন্তু উগান্ডা কিন্তু তোমারে পছন্দ করে না। তোমার মধ্যে কিন্তু একটা ক্লেশ আছে। এখন যদি শুনে নালিশ তোলার প্রস্তাবটা তুমি গ্রহণ করো নাই, তাহলে তো নিশ্চিত হয়ে যাব যে তুমি চাইতেছো উগান্ডা বেজ্জতিটা হোক। তাতে কি দাঁড়াইব? ভাইজানের সাথে সম্পর্কটা আরো অবনতি হবে তোমার। তুমি যাই কও আর নাই কও, এলাকায় কিন্তু ভাইজান একটা ফ্যাক্টর। তাছাড়া তুমি এইটাই তো প্রমাণ করতে চাইতেছি যে তারে ছাড়াও আমি চলতে পারি কিনা। তার উপর তো ভরসা করে দেখছি, পোলার ইচ্ছাই সব পূরণ করা শুরু করছে। আমি যে চাই না সেটা যাই নাও দিবানন্দিনীরে
বকুলপুরে থাকার পারমিশন দিছে, তারে এখানে রিহার্সাল করার সুযোগ দিছে। এরপর কি আমার তার পক্ষে থাকা উচিত না তারে মান্য করা উচিত? আপনি আপনার কথা চিন্তা করেন না, আপনি হইলেন গিয়া তার আদরের বইনের জামাই, অথচ আপনারা যখন দেখছে যে ওনার চাইতে আপনি বেশি ক্ষমতাবান হয়ে উঠতেছেন তখন আপনারই খুন করার চেষ্টা করছে। না এখন হয়েছে কি, এই অভিযোগটা কিন্তু এখনো প্রমাণ হয়নি। পুলিশ যখন মাঠে নামছে প্রমাণ ঠিক খুঁজে বার করবো। তাহলে কি দাঁড়াইতেছে? তুমি মুক্তামণিরে ছাড়তেছ না? উচিত মনে করতেছি না। বইয়ের প্রয়োজনীয়তা সাত্তান মণ্ডল আরো ভালো করে বুঝুক, তাইলে আর কোনোদিন বইয়ের গায়ে হাত তুলব না। তোমার চিন্তাটা ভালো, কিন্তু সমস্যা হলো ঠিক আছে আমি যাইতে ভাইজান কিছু খাওয়া যান না, এখন আর খাবো না। তবে আমি যে কথাগুলি বললাম একটু ভাইবে দেখে তুমি। আমার বাড়িতে বলতে দেব পিড়িতে গান শোনাবো মনেরই মতন ও বন্ধুনি। এই খাড়া, নড়বি না। চল আসসালামু আলাইকুম চাচা। মতিনের উপর রাগ আর কতদিন রাখবেন? যদি ইচ্ছা হয় এক কাজ করেন, একটা চর মাইরা দেন, রাগ কমে দেব। ওরে আমি চর মারব না, ওরে আমি মাফ করে দিছি। সত্যি সত্যি মাফ করে দিচ্ছেন নাকি আমারে দেখে কইতেছেন? তুই কি জানো খলিল, মিস্টার খলিল, নিজের উপরে তোমার কি ধারণা? আমি তোমার ডরাই? ডর দেখাই না, তাই ডরান না। খলিল, আমার সম্পর্কে তোর কোনো ধারণা নাই। যে ধারণাটা আছে সেটা ভুল। শোন, ভালো করে শোন, এই যে তোরা সীতাবাই করস না, সেটা আর কেউ না, এই আতাখা সয়ক। কি করতেছেন? বোকা সে যাতে, নিরীহ সে যাতে আমার ভয়ঙ্কর দিকটা কেউ জানতে না পারে। এসব কি করতেছেন চাচা? এই কথা আমি কাউরে কোনোদিন কই নাই, তোরেই পইলা কইলাম, তুইও কাউরে কবি না। না না না, আমি কাউরে কব না। আমিও গানও করবো না। ভয়ের কিছু নাই, ভয়ের কিচ্ছু নাই। আমার মায়া তোরে ভালোবাসে, যতদিন আমার মায়া তোরে ভালোবাসবো ততদিন তোরে আমি। কিন্তু যেদিন আমার মায়া করব আমি খলিলরে ভুলে গেছি, খোদার কসম, ওই দিন তোরে আমি খুন করে বললাম। ভাবি কি করতেছেন? ভাবি দেন কইতাছি, নইলে কিন্তু আপনার জন্য একদম ভালো হইব না। আমি কিন্তু আপনারে আপনার বসের লগে কাম করতে দিব না। না দিলে না দিয়েন, কিন্তু আমি পিস্তল দিতে পারবো না। ভাবি দেন। আপনি কেন শুনবেন না? আমি কইতাছি, দেন কইতাছি। আরে কি হইছে কি? ভাবি আমার কাছে পিস্তল চাইতেছে। পিস্তল? পিস্তল দিয়ে কি করবেন মা? দিবারে খুন করুন।